মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থলে এনআইএ পাশাপাশি তদন্তে রাজ্য পুলিশের ফরেনসিক টিম। সোমবার মধ্যরাত্রে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়, তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তার মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ সকালবেলায় মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থলে আসে এনআইএর একটি বিশেষ টিম। পরবর্তীতে মধ্যমগ্রামের বিস্ফোরণের ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেনসিক টিম। প্রায় 2 ঘন্টার উপর নমুনা সংগ্রহ করে রাজ্য পুলিশের ফরেনসিক টিমের আধিকারিকেরা। আজ বিকেল 4টে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। কিছু খোঁজার চেষ্টা করছে মধ্যমগ্রাম হাই স্কুলের যে একদম মধ্যমগ্রাম স্কুলের যে প্রাচীর বলা যায়, যে লোহার ব্যারিকেড একদম ভেতরে এবং সেই ছবি স্কুলের একদম ভেতরে মেইন গেটের ভেতরে ফরেনসিক টিম এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এই মুহূর্তে কাজ ফেটে গিয়েছে, নতুন কোডের কাজ। আমি সুপার এক্সক্লুসিভ একটা নয় 10টা কভার করে আমি ছবি দেখানোর চেষ্টা করবো। ফরেনসিক টিম তারা বিভিন্ন জিনিস নিচ্ছে, যে ঘটনাস্থল তার মাঝখানে ফরেনসিক টিম দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা দেখার চেষ্টা করছেন যে তীব্রতা কতটা ছিল, আইডি না অন্য কিছু, তা খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে বিস্ফোরণের যে ঘটনা ঘটনাস্থল ঘুরছেন, দেখছেন এই মুহূর্তে সেই এখনই কিছু বলতে পারবো না। আমি আপনাদের বলেছি যে তদন্ত চলছে, এক্সপার্টরা যা বলার বলবো। আমি এক্সপার্ট নই এই ব্যাপার, আমরা ইনভেস্টিগেশন করছি না, সেটা এক্সপার্টরা বলতে পারবে। আপনাদের জানানো হবে, এক্সপার্টদের কাছ থেকে আমরা জানতে পারলে বলবো। ওয়েট করুন। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে। কিন্তু যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো, কী কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা। তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে অমুকের লোক। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, এর সঙ্গে আরো কোনো গ্রুপ ছিল কিনা, উপরে উড়ালপুর পাশে স্কুল, তা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণকে আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। আজকে সোমবার, আপনারা জানেন যে সব বন্ধ নেই, কিছু সব খোলা। তবে আমরা চাইবো যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ে নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই অভিভাবকরা এখন স্বাভাবিক ব্যাপার, আতঙ্কিত। ঘটনা ঘটেছে, তারা এসে শুনেছে, কিন্তু এটা কোন উদ্দেশ্য নিয়ে হয়েছে সেটা যতক্ষণ না পুলিশ না বার করতে পারছে ততক্ষণ তো কিছু বলা যায়। পুলিশের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? আমি সবে আসলাম এবং অন্যভাবে কথা বলেছিলাম, ওনারাও ইনভেস্টিগেশন করছে। ওনাদের বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন, তারা যে ব্লাস্ট হয়েছে যে আছে তাকে মনে হয় হসপিটালে নিয়ে গেছে, দেখা যায় মারা গেছে।